আরে নিচে পাথর থাকার জন্য প্রচন্ড বাউন্স করছে। রাস্তা বলে কিছু নেই। ওয়েলকাম টু এটা মেচুকা গেট। ওয়েলকাম টু মেনচুকা টাউন। আমরা সকাল 9:25 নাগাদ রওনা দিলাম রনলি থেকে। RANLY রনলি থেকে রওনা দিয়ে এখন আমরা যাচ্ছি আনিনিতে গিয়ে ডিসাইড করব কি করব। যদি চিগুতে রুম পেয়ে যাই তাহলে আমরা চিগুতে স্টে করব। এই রাস্তাটা একটু চাপের আছে। রাস্তাটা প্রচণ্ড চাপের রাস্তা, একদম প্রায় 45 ডিগ্রি অ্যাঙ্গেল। আমরা চিগু ক্যাম্পে চলে এসেছি। ওই যে দেখতে পাচ্ছ চিগু ক্যাম্প, এটা আমরা এটা ওপরের দিকে ঘুরিয়ে নিয়ে ঢুকবো। একটাই শুধু প্রবলেম, পুরো একদম বৃষ্টির জন্য ভিজে গেছি পুরো একদম। চিগু ইকো ক্যাম্প থেকে আর একটু আগালে পরে মোনা ওয়াটারফলস। গুড মর্নিং। আজকে 18 অক্টোবর। আমরা বেরোচ্ছি অরুণাচলের দিকে। আমাদের ফার্স্ট টার্গেট মেচুকা থেকে আমরা যাব আনিনি অ্যান্ড চিগু। আজকে আমরা যতদূর সম্ভব তেজপুর পর্যন্ত যাব, দেখা যাক কতদূর যাওয়া যায়। আমাদের টাইম ছিল 6টা, এখন বাজে 6:02। বাইক কমপ্লিট রেডি হয়ে গেছে, বেরোচ্ছি আমরা। ওরা এখন আসলে পরেই আমরা বেরিয়ে যাব। মলয় চলে এসছে, এখন বাজে 6:25। চলো ওকে, আমরা স্টার্ট করছি। মোটামুটি 6:30 হয়ে গেল। চলো। গুড মর্নিং। আজকে 18 অক্টোবর 2024। পুজোর পরে আমাদের জার্নি শুরু হলো। আমরা আজকে প্রথমে বলি আমাদের এবারের মেন টার্গেট হচ্ছে মেচুকা যাব। এখান থেকে মেচুকা পুরো 1000 কিলোমিটারের মতো। মেচুকা যাব, মেচুকা থেকে আমরা যাব আনিনি হয়ে চিগু। এটাই আমাদের প্ল্যান। আমরা বেরোলাম আজকে 18th। 19th আমরা আজকে রাত্রেবেলা আমরা তেজপুরে গিয়ে থাকবো।
মানে প্ল্যান আছে এরকমই, তেজপুরে থেকে কালকে তেজপুর থেকে আলো, নেক্সট ডে আলো থেকে মেচুকা, নেক্সট ডে আমরা মেচুকা থাকবো, মেচুকা এক্সপ্লোর করব। মেচুকা থেকে তার পরের দিন আমরা বেরিয়ে যাব আনিনির দিকে। মাঝখানে একদিন স্টে করতে হবে, রোয়িংয়ে আমাদের স্টে করার প্ল্যান আছে। রোয়িং থেকে আমরা চিগু, আমরা আনিনি স্টে করবো না, আনিনি স্টে না করে আমরা চিগু স্ট্রেট চলে যাব। আমরা এখন কোচবিহার হেরিটেজ গেট ক্রস করছি, আমরা স্ট্রেট আলিপুর দিয়ে চলে যাব। খাগড়াবাড়ি মোড় থেকে আমরা স্ট্রেট যাচ্ছি। ভেতর দিয়ে কালজেনি হয়ে যাওয়া যেত, কিন্তু রাস্তাটা প্রচণ্ড চাপা রাস্তা। এর থেকে এই হাই রোডের রাস্তাটা আমাদের কাছে বেটার লাগলো। এখান থেকে আলিপুরদুয়ার 23 কিলোমিটার দেখাচ্ছে। ডিএমইউ যাচ্ছে। বানেশ্বরে আবার রেলগেট পড়ে আছে। পরপর দুটো রেলগেট পেলাম। এখন আমরা বানেশ্বর রেলগেটের কাছে দাঁড়িয়ে আছি। ডান দিকে বানেশ্বর শিব মন্দির। বানেশ্বর রেলগেট ক্রস করলাম। আমরা আলিপুরের খুব কাছেই চলে এসেছি। সামনে বীরপাড়া মোড়। বীরপাড়া মোড় থেকে আমরা রাইট টার্ন নেব। রাইট টার্ন নিয়ে আলিপুরদুয়ার হয়ে শামুকতলা হয়ে আমরা হাই রোড ধরব। বীরপাড়া মোড় ক্রস করছি। সামনে আলিপুরদুয়ার চৌপথি। আলিপুরদুয়ার চৌপথি থেকে আমরা স্ট্রেট চলে যাব শামুকতলা। শামুকতলা থেকে হাই রোড ধরব। কালজানি ব্রিজের ওপরে এখন আমরা কালজানি ব্রিজ ক্রস করে আমরা আলিপুরদুয়ারে ঢুকছি। আলিপুরদুয়ার রেলগেট। বাজে 7টার মতো। আমাদের মোটামুটি আধ ঘন্টার মতো লাগলো কুচবিহার থেকে আলিপুর আসতে। যদিও আমরা
রাস্তায় একবার দাঁড়িয়েছি। আলিপুরদুয়ার চৌপতি, এখান থেকে আমরা স্ট্রেট চলে যাব। হ্যাঁ বল। এই যে আলিপুর ক্রস করলাম। আমরা এখন 31 নম্বর জাতীয় সড়কে উঠে গেলাম। এখান থেকে আমরা স্ট্রেট 12 বেরিয়ে যাব। প্রচুর ট্রাকের লাইন। সলছলাবাড়ি ক্রস করে আমরা গৌহাটির রাস্তাটা ধরেছি। রাস্তাটা প্রচণ্ড খারাপ, চিন্তা করার বাইরে খারাপ। দেখা যাক রাস্তাটা কতটুকু এরকম আছে। গুয়াহাটি 292, নলবাড়ি 214, বঙ্গাইগাঁও 106 কিলোমিটার। সলছলাবাড়ি ক্রস করার পরে রাস্তাটা প্রচণ্ড খারাপ ছিল। যাই হোক, কিলোমিটার 1.5-2 পরে এখন রাস্তা বেশ ভালো। আমরা মোটামুটি এখন পর্যন্ত 40 কিলোমিটার মতো চলে এসেছি। এই ঘন্টাখানেকের মতো হয়েছে। আরও ঘন্টাখানেক চালিয়ে নিয়ে তারপরে আমরা ব্রেকফাস্টটা করে নেব। এখন আমরা 12 ক্রস করছি। আর একটু পরে আমরা আসামে ঢুকে যাব। আসামে ঢুকতে কোনো পারমিটের দরকার পড়ে না, শুধু গাড়ির কাগজপত্র ঠিকঠাক থাকলে পরে আর কোনো সমস্যা হয় না। কিন্তু অরুণাচলে ঢুকতে গেলে পরে ইনার লাইন পারমিট দরকার পড়ে, যেটা আমরা অনলাইনে করে নিয়েছি। তোমরা চাইলে পরে আমার ভিডিও দেখে নিতে পারো, ওখানটায় আইএলপি কীভাবে করতে হয় সেটা পুরো প্রসেস দেখানো আছে। এই আমরা বর্ডার ক্রস করলাম। আমরা একটা ধাবার সামনে এসে দাঁড়ালাম। গুরু নানক ধাবা, শ্রীরামপুর। দেখা যাক কি কি পাওয়া যায়। ব্যাটারি কি তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে মনে হচ্ছে। ঠিক আছে, আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। রুটি, তরকা উইথ বাটার, চাটনি, পেঁয়াজ। বলো সমীর, কেমন লাগছে? রাস্তা তো বলার নেই। ফার্স্ট টাইম আমরা যখন এসেছিলাম সেম রাস্তা পেয়েছি। মাঝে মাঝে একটু একটু খারাপ, মানে 100 ভাগের মধ্যে 10 ভাগ 15 ভাগ খারাপ। এখন অব্দি প্রচন্ড ভালো এক্সপিরিয়েন্স। খিদে পেয়েছে, এখন খাবো, এই হচ্ছে ব্যাপার। ওকে, কেমন লাগছে বাবু? একদম ফার্স্ট ক্লাস। সকালবেলা
মজার জায়গা ছিল, সুন্দর ক্লাইমেট ছিল, রাস্তাও এত সুন্দর ছিল। একদম আমরা দাঁড়িয়ে চলে এসেছি এখন শ্রীরামপুরে। একটু খাওয়া দাওয়া করে নিলে 2-3 ঘন্টা একদম ফ্রি। চলো চলো খাওয়া দাওয়া হোক। ঘড়িতে এখন 9:10 বাজে। আমরা গুরু নানক ধাবা থেকে বেরোচ্ছি। আমাদের ব্রেকফাস্ট করতে মোটামুটি ঘন্টাখানেকের মতো লেগে গেল। এখান থেকে আর 341 কিলোমিটার আছে তেজপুর। এখন একটু পেট্রোল পাম্পে ঢুকতে হবে। পেট্রোল পাম্পে ঢুকে একটু পেট্রোল দিয়ে নিতে হবে। 98 টাকা 86 পয়সা করে পেট্রোল ফুল ট্যাঙ্ক করে নিচ্ছি। 1501 টাকা 60 পয়সা। সামনে টোলগেট। যদিও টোলগেট এখনো ওপেন আছে, উইদাউট টোলেই সবাই যাচ্ছে, বড় গাড়ি ছোট গাড়ি সবাই। বঙ্গাইগাঁও এখান থেকে 23 কিলোমিটার। ভুটান লেফট সাইডে 37 কিলোমিটার। সামনে আমাদের বঙ্গাইগাঁও। লেফটের রাস্তাটা দিয়ে চলে গেলে পরে ভুটান চলে যাওয়া যাবে। অনেকক্ষণ খোঁজার পরে একটা মেডিকেল শপ পাওয়া গেল, জয়গুরু মেডিকেল, বেংটল গেট, ডিস্ট্রিক্ট চিরাং, আসাম। পেছনের ক্রসিং থেকে আমরা লেফট টার্ন নিলাম, লেফটে গৌহাটির দিকে, আর রাইট টার্নে চলে যাচ্ছে ধুবড়ি। আমরা ধুবড়ির রাস্তাটা না নিয়ে আমরা লেফট টার্ন নিয়ে আমরা গৌহাটির দিকে যাচ্ছি। আমরা রাস্তার মাঝখানে একটু দাঁড়ালাম, অনেকক্ষণ চালিয়েছি। আমলা ব্রেক শ্রমিক বাড়ি থেকে আমলা নিয়ে এসেছিল, ও আমলা ব্রেক দিচ্ছে। আমার ঘুম পাচ্ছে, ঝিমুনি পাচ্ছে। এখানে আসলাম এই বাড়িটায়, দেখাচ্ছি তোমাদের গেটটা। এই বাড়িটার ভেতরে গেলাম, ভেতরে গিয়ে জলের ঝাপটা দিলাম সবাই। এখন একটু ফ্রেশ লাগছে, বারবার ঘুম পাচ্ছিল। মোটামুটি 200 কিলোমিটার চলে এসেছি, আর 225 কিলোমিটার আছে তেজপুর। দেখা যাক, আস্তে আস্তে যাবো। এটা হাউলি, এখানটা আমরা একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে নিয়ে দেখি কি পাওয়া যায়। মোটামুটি ইনফরমেশন পেয়ে গেলাম। আর এখানে উজ্জ্বল খাচ্ছে কোল্ড ড্রিঙ্কস, কোকা কোলা, মলাই চা, আমি চা। কারণ উজ্জ্বলের পেটটা একটুখানি গন্ডগোল বলতে একটুখানি অ্যাসিডিটির প্রবলেম হচ্ছে সকাল থেকে। আর মলাই আর আমি চা খাচ্ছি। এখানে আধা ঘন্টার মতো বসলাম আমরা, বসে নিয়ে এবার বেরোচ্ছি। আধ ঘন্টার একটা টি ব্রেক নিলাম, নিয়ে এখন আমরা বেরোলাম। এখন মোটামুটি এখান থেকে বললো 100 কিলোমিটার, আবার আগে একজন বললো 50 কিলোমিটার। 50 কিলোমিটার দূরে বাইহাটা চারালি, ওখান থেকে আমরা লেফট নেব তেজপুরের জন্য, আর রাইট দিয়ে গেলে পরে গৌহাটি। চলো দেখা যাক। প্রচণ্ড গরম, রোদের প্রচণ্ড টেম্পারেচার। পাঠশালা এখান থেকে আর 6 কিলোমিটার। প্রিন্স ধাবা অ্যান্ড ফ্যামিলি রেস্টুরেন্ট, দেখি খাওয়া দাওয়া কি পাওয়া যাবে। খাওয়ার কি আছে গো? কি হবে? ভাত হবে? ওকে। লাঞ্চ চলে এসছে, ভাত, সবজি, ডাল ফ্রাই আর আলু ভাজি।
এটি হচ্ছে মিক্সড ভেজ। মিক্সড ভেজ স্যালাড আছে, লেবু, চোচা খাবো, লেবু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। এখন আমরা লাঞ্চ করে বেরোচ্ছি। এখন বাজে 3:40। লাঞ্চ কমপ্লিট করে এখন বেরোচ্ছি আমরা টুয়ার্ডস তেজপুর। এখান থেকে 166 কিলোমিটার, ঘন্টা 4 মতো দেখাচ্ছে লাগবে। আমরা লাঞ্চ করে বেরোলাম। সামনে পড়বে বাইহাটা চারালির থেকে আমরা লেফট টার্ন নেব। লেফট টার্ন নিয়ে আমরা চলে যাব তেজপুর, আর ডান দিকের রাস্তাটা চলে যাবে গৌহাটি। চলো, রঙ্গিয়া এখান থেকে আর 10 কিলোমিটার, গৌহাটি 61। আজকে আমাদের এই ট্রিপের ফার্স্ট ডে। আমরা কুচবিহার থেকে প্রায় 300 কিলোমিটার চলে এসেছি। 300 কিলোমিটার, আর আমাদের 105 কিলোমিটারের মতো আছে তেজপুর পৌঁছে আজকে আমরা তেজপুরে স্টে করবো। দেখা যাক আর কতক্ষণ লাগে। এখন বাজে 4:30, আর ঘন্টা 2-1 মতো লাগার কথা। ঘন্টা 2-1 মধ্যে আশা করি পৌঁছে যাব। আমরা এখন মঙ্গলদৈ পৌঁছে গেছি। এখন বাজে 5:30 মতো। এখান থেকে আর 90 কিলোমিটারের মতো আছে। মঙ্গলদৈ থেকে একটা রাস্তা ডান দিকে যেটা চলে গেছে, সেই রাস্তাটা ধরতে হবে আমাদেরকে, না হলে আরও রাস্তা ঘোরা হবে অনেকটা। দেখি এখন সামনে কোথায় ডান দিকের রাস্তাটা পাই। আমরা এখন মঙ্গলদৈয়ে একটা রেস্টুরেন্টে টি ব্রেক, সমীর চা খাচ্ছে। কেমন লাগছে বলো? আমি একটা কথা শেয়ার করতে চাই, শুনুন। যখন দিনের আলো ছিল তখন রাস্তা বিশাল ফাঁকা, মাঝে মাঝে মনে হচ্ছিল হরতাল। খুব সুন্দর রাস্তা, খুব তখন রীতিমতো বোরিং লাগছিল, ঘুম পাচ্ছিল। আর এখন দিনের আলো কমতে অন্ধকারের মধ্যে সব এসে গেছে, পোকা ধুলা, রাস্তা ছোট, হ্যাঁ, 1 লেন, ট্রাফিক সব, প্লাস খালি আমাদের নেভিগেটরের যে কিলোমিটারটা সেটাও বেড়ে যাচ্ছে। এখনও 91 কিলোমিটার যেতে হবে, 2 ঘন্টা 40 মিনিট রাইড করতে হবে, বিশ্রাম ছাড়া, মনে রাখতে হবে কিন্তু। 3 ঘন্টার মতো, 3 ঘন্টা 9টার ওপারে গিয়ে পৌঁছাচ্ছি। আমরা তেজপুরে প্রায় ঢুকেই গেছি, আর 3.5 কিলোমিটারের মতো আছে। এখানে ফ্লাইওভারের কাজ হচ্ছে, রাস্তাটা একটু খারাপ আছে। তেজপুর ঢুকে গেছি আমরা। এখন বাঁ দিকে চলে গেল এয়ারপোর্ট, আমরা এখন ডান দিকে যাব। ডান দিকে দেখি হোটেল কোথায় পাওয়া যায়। আমাদের রাত্রের খাবার চলে এসছে, ভাত। এখানে রাতের খাবার অর্থে আমাদের হোটেল ঠিক হয়ে গেছে। হোটেল ঠিক হয়ে গেছে, পরে দেখানো হচ্ছে তোমাদেরকে। আর হোটেলটা আমাদের অ্যারেঞ্জ করছে। হোটেলটা জাস্ট ঝাক্কাস পেয়েছি, ঝাক্কাস। আর এখানে আমরা এখন খাবো মৌসুমি হোটেল, এখানকার নাম করা। আর এখানকার স্থানীয় ভাষায় মৌচুমি বলে। তো আমরা নিয়েছি, উজ্জ্বল নিয়েছে মাছ আর ভাত, কাতলা মাছ। এই থালাটা দেখছো, কাতলা মাছ আসবে। আর আমাদের সেম কমন থালা, আমাদের চিকেন আসবে হাফ, তাই তো? ডাল, ভাত, আলু ভাজা, সবজি, চাটনি। তেজপুরের এই মেন রোড, আমরা এই বা পাশের হোটেলটাকে ঠিক করেছি, দা আদিত্য's হোটেল ওয়ে পয়েন্ট। আমরা ঢুকলাম, পার্কিং হলো, গাড়িগুলো এভাবে রাখা হলো।
রিসেপশনে আমাদের রুম বুকিং হচ্ছে। এটা রিসেপশন, আমাদের 3টে বাইক এখানে রাখা আছে। এখন আমরা জিনিসপত্র নিয়ে উপরে উঠব। আমরা এখন লিফটে চলে এবার উপরে যাব। হোটেলের রুম, एसी नहीं है ना? एसी है, एसी है, एसी वाला सब एसी वाला है। ठीक है, इधर नॉन एसी नहीं है। ओके, तो उनको लेके आ रहा हूं मैं। ठीक है, थैंक यू। এই রুমটা ब्रेकफास्ट 2200 টাকা রুম রেন্ট উইথ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। শরীর প্রচণ্ড টায়ার্ড, সেই সকাল 8:30 থেকে 6:30 থেকে চলছে। 6:30 থেকে মোটামুটি 10টা পর্যন্ত আমরা রাইড করলাম। রাইড করে নিয়ে এখন বিশ্রাম নিতে হবে। হোটেলটা ঠিক হলো, আমরা এখন ড্রেস চেঞ্জ করে যে যার মতো একটু বসতে হবে। এগুলো ডাউনলোডের ব্যাপার আছে। ওকে, চলো টাটা, বাই বাই। নেক্সট ব্লগে আবার দেখা হবে।